ও মাই গড! এটা কি দেখলাম গাইস! শাকিব খানের দরদ সিনেমা অনন্য মামুন, যেহেতু শাকিব খানের দরদ সিনেমার পরিচালক হচ্ছে অনন্য মামুন। অনন্য মামুন কিন্তু 15ই নভেম্বর শাকিব খানের দরদ সিনেমা রিলিজ করার পরে কিন্তু 2-3 দিন থেকে কিন্তু তার পরে কিন্তু দরদ সিনেমাটা পাইরেসি হয়ে গেছে। পাইরেসি হওয়ার কারণে কিন্তু আমরা সবাই অনন্য মামুনকে এবং গালাগালি করি যে ভুল বোঝাবুঝি করি, এবং অনন্য মামুনকে আমরা বলি যে অনন্য মামুন চাপাবাজি করেছে। সেই চাপাবাজির মাধ্যমে অনন্য মামুন কিন্তু তার মাধ্যমে কিন্তু শাকিব খানকে নিয়ে আরেকটি মুভির ধামাক্কা নিয়ে চলে আসলো। ভাই রে ভাই! আজকে কিন্তু অনন্য মামুনের একটি চ্যানেলে অনন্য মামুন কিন্তু একটি গাড়ির ফটো পোস্ট করেছে এবং একটি কিন্তু ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওতে আমরা যেই গাড়িটা দেখতে পাচ্ছি এবং এই গাড়িটারে ভিডিও আপলোড করা হয়েছে। তো সেই গাড়িটাতে আমরা দেখতে পাচ্ছি গাড়িটার সর্বপ্রথম সামনে একটা লেখা রয়েছে। তো সেই লেখাটা হচ্ছে শের। ভাই রে ভাই! দরদ সিনেমার যখন শুটিং চলেছিল তখনই কিন্তু আমরা জানতে পেরেছি যে শাকিব খানের একটি সিনেমা আসবে, সেই সিনেমাটির নাম রাখা হবে শের। অনন্য মামুন কিন্তু স্টেজে বলেছেন এবং অনেক রিভিউতে কিন্তু অনন্য মামুন জানিয়ে দিয়েছে যে এর পরবর্তী শাকিব খানের একটি ধামাকা মুভি আসবে, সেটা হচ্ছে শের। সরাসরি অনন্য মামুন কিন্তু এই পোস্টটা করলেন। এই পোস্টটা করার পরে কিন্তু আমরা অবশ্যই আমাদের মাথায় কিন্তু খেয়াল করে আসছে যে শাকিব খানের দরদের পাশাপাশি অনন্য মামুন শাকিব খানকে নিয়ে শের মুভি নিয়ে চলে আসবে। সেটা কিন্তু আমরা অনেকেই ধারণা করেছি ফেলেছি এবং সঠিক। মানে অনন্য মামুন জানাতে চান যে দরদ সিনেমাটা পাইরেসি হওয়ার কারণে তেমন একটা কিন্তু লাভ করতে পারেনি, যেহেতু দরদটা প্যান ইন্ডিয়ান হতে চলেছে এবং তার পাশাপাশি 5-6টি ভাষায় রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। তার মাধ্যমে আমরা কিন্তু সবাই অনন্য মামুনকে ভুল বুঝে মনে করি যে অনন্য মামুনের হাতে ছিল এখানে পাইরেসি করার। কিন্তু সর্বপ্রথম মোট কথা হল যে একজন মুভি বানায়, কিন্তু যে একজন সিনেমার পরিচালক হয় সে কিন্তু মানে বড় প্রদর্শনের হয়, তাকে কিন্তু সে তার মুভিটা চায় যে হিট হোক। সে যে এরকম করে পাইরেসি করে মানে মুভিটা যে দাবিয়ে ফেলবে সেটা কিন্তু অবশ্যই ভাবা যায় না। তো তোমরা যারা ভুল বুঝে থাকছিলেন অনন্য মামুনকে, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা ভুল বোঝাবুঝি করবে না। অনন্য মামুন পরবর্তী কিন্তু বড় ধামাকা নিয়ে চলে আসবে, আমরা জানতে পেরেছি। এবং তার পাশাপাশি আরেকটা কথা, অনন্য মামুন যে শাকিব খানের দরদ সিনেমাটা নিয়ে এসেছে, দরদ সিনেমাটার কিন্তু লাইনগুলো এবং সিনেমাটির যেটা হিস্টোরি আর কি, সিনেমাটির কিন্তু মানে সিনেমাটির কিন্তু কোনো ধরনের মানে কপি কিন্তু তাতে পেস্ট করা হয়নি। এরকম কিন্তু গল্প যে সে মানে পরিচালকের কিন্তু আনতে পারে না। দরদ সিনেমাটা কিন্তু অবশ্যই মানে যেহেতু পাইরেসি হওয়ার কারণে দরদ সিনেমাটা তেমন একটা হিট হয় নাই, ব্লকবাস্টার হতে পারে নাই। কিন্তু দরদ সিনেমা দরদ সিনেমাটা কিন্তু অবশ্যই মানে একদম কিন্তু যেহেতু মানে A to Z যেহেতু মানে হিস্টোরিটা রয়েছে, পুরোপুরি আমার কাছে কিন্তু অনেক দুর্দান্ত লেগেছে। এবং আর কি আমার মন বলে সেই মুভিটা ব্লকবাস্টার, আমি আমার মন থেকে বলি ব্লকবাস্টার হয়েছে, কিন্তু পাইরেসির কারণে ব্লকবাস্টার হতে পারে নাই। তো যাই হোক, সেই বিষয় নিয়ে কথা না কই, কথা হচ্ছে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শের। এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করে দেখুন, সেখানে কিন্তু খালি শের নয়, গাড়িটা যে দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু একটি মেশিন গানও রয়েছে। আর অবশ্যই শের কে হবে সেটা তো আমরা জানি, আমাদের প্রিয় নায়ক কিং খান, সুপারস্টার শাকিব খান। শাকিব খানের কিন্তু মানে দুর্দান্ত নাটকে দুর্দান্ত রোলে কিন্তু শাকিব খানকে এই গাড়ি দেওয়া হবে এবং তার মানে তার যেটা অভিজ্ঞতা থাকবে সেই গাড়ি নিয়ে কিন্তু সে চলা আসা করবে। তো সেটা কিন্তু এই গাড়ি দেখে বোঝা যায়। আমরা আশা করি যে শের মুভিটাও ব্লকবাস্টার হবে এবং সেটা যেন পরবর্তী আমরা যেন অনন্য মামুন ভাইয়েরা যেন ভাল করে যেন মানে অল্প খেয়াল করে রাখে, সেই মুভিটা যেন পাইরেসি হতে না পারে। তো যাই হোক গাইস, এই বিষয় নিয়ে কার কি মতামত অবশ্যই তোমাদের জন্য ভিডিওর কমেন্ট বক্সে খোলা আছে, কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর কেমন লাগে মোর ভিডিওগুলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আজকের ভিডিও এখান থেকে শেষ, দেখা বলছি পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। থ্যাংক ইউ।